It's said that cricket is a gentleman's Game. যদি বহিরাগত খেলার কথা তুলেন তাহলে আমি বলবো তার মধ্যে অন্যতম, এবং এটা হলো ভদ্রলোকের। আর এই ভদ্রলোকের মধ্যে বাংলাদেশ জাতীয় টিমে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই অন্যতম। তার ভিতরে আপনি লক্ষ্য করবেন, যদি আপনি খেলাধুলা তার ভিতরে আপনি বিন্দু পরিমাণে অহংকার, হিংসা লক্ষ্য করবেন না। তিনি হলো বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিশার এবং সাইলেন্ট কিলার নামে পরিচিত, এবং সারা বিশ্ব তাকে চিনে। ফিনিশার হিসেবে তাকে আখ্যায়িত করা হয়। আপনি যদি সত্যিকারের ক্রিকেটের প্রতি আসক্ত থাকেন তাহলে আপনি ক্রিকেটটাকে নিজের চিরজীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করবেন। যেমন আমি নিজের দ্বারাই তা প্রমাণ পেয়েছি। ক্রিকেটটা হলো একটা আসক্ত বা নেশার মতো। ক্রিকেটের ভিতরে আপনি জড়িয়ে গেলে নিজেকে সেটা থেকে বের করতে পারবেন না সহজে। আপনার বিশেষ করে বাংলাদেশে যখন খেলা হয়, মাহমুদুল্লাহ রিয়াদ ভাই যখন বাংলাদেশ টিমে খেলতো তখন তার প্রতিটা খেলা দেখার চেষ্টা করতাম, তার সাপোর্ট করার চেষ্টা করতাম, তার ব্যাটিংটা দেখার জন্য আগ্রহ থাকতাম। আর তাকে এতটা ভালোবাসতাম যে সে যখন আউট হয়ে যেত নিজের চোখের পানি ধরে রাখতে পারতাম না। আর ভালোবাসা জিনিসটা হয়তো এমনই হয় যে একটা মানুষের প্রতি আসক্ত হলে কতটা আবেগপ্রবণ হয়ে যায় আমরা, কতটা ভালোবাসা জড়িয়ে যায়, স্নেহ মমতা একজন মানুষের প্রতি জড়ায়, সেটা ক্রিকেটার ভক্ত হলেই বুঝতে পারবেন। এবং একটা ক্রিকেটারের ভক্ত যখন আপনি হবেন তখন লক্ষ্য করবেন যে আপনার তার প্রতি একটা মায়া জড়িয়ে গেছে, ভালোবাসার একটা অংশ আপনি তাকে দিয়ে দিয়েছেন এবং হৃদয়ের কোনো এক কোণে আপনি তাকে জড়িয়ে নিয়েছেন। আর তার মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই হলো আমার অন্যতম ভালোবাসার একজন ব্যক্তি, যাকে কখনো আমি হৃদয় থেকে বুঝতে পারবো না। এবং তার আদর্শে আমি চেষ্টা করি সবসময় খেলাধুলা করার এবং তার আদর্শে আদর্শিত হওয়ার। আল্লাহর কাছে দোয়া করি আমাদের ক্রিকেট থেকে যদিও রিয়াদ ভাই চলে গেছে, অবসর নিয়েছে, কিন্তু আমি সর্বদা তার জন্য দোয়া করি দীর্ঘ আয়ু দান করেন। এবং তাকে আমি এতটা ভালোবাসি যে সেটা যদি কখনো প্রকাশ করা যেত তাহলে অবশ্যই আমি প্রকাশ করতে পারতে দেখিয়ে দিতাম যে একজন ভক্তের কতটা ভালোবাসা জড়িয়ে থাকলে ক্রিকেটের প্রতি এবং একজন মানুষের প্রতি, তাহলে আমরা সেটা আসক্তিতে রূপান্তরিত হতো। আর যখন সে খেলে মনে হয় যে আমি তার হয়ে আমি মাঠে ব্যাটিং করছি, মানে আমার নিজের প্রতি একটা এরকম ফিল হতো যে রিয়াদ ভাই যখন ব্যাটিং করতো বা বোলিং করতো মনে হচ্ছে আমি তার সাথে মাঠে খেলছি, অথবা সে নিজে নয় আমি মাঠে খেলছি। এবং নিজের প্রতি একটা কনফিডেন্স থাকতো যে তখন এটা করবে, একটা উইকেট এখনই পাবে। আর বেশিরভাগ সময় এটা হতো যে আমার যখনই মন বলতো যে সে 50 মারবে বা এই ম্যাচটা সে জিতাতে পারবো, অবশ্যই সেই ম্যাচটা জিতিয়ে দিত বা একবারে বল করলে উইকেট পেত এবং নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট পজিশনে পর্যায়ে দলটাকে নিয়ে যেতে পারতো। আর তার সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো যে কোনো সময় সে ম্যাচ ঘুরিয়ে দিত এবং ম্যাচটাকে অনেক দূরে নিয়ে যেত আর সফলতার পথে ম্যাচটাকে পৌঁছে দিত। তার বোলিং যেমন অসাধারণ, ব্যাটিং এ অসাধারণ, এবং তাকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি, তার জন্য সর্বদা দোয়া ও ভালোবাসা। আর সবশেষে একটা কথাই বলতে চাই, রিয়াদ ভাইয়ের প্রতি ভালোবাসাটা অটুট থাকুক এবং আল্লাহর কাছে দোয়া করি রিয়াদ ভাইয়ের দীর্ঘ আয়ু কামনা করছি। যদি কোনোদিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তার সাথে দেখা করার সুযোগ করে দেয় তাহলে আমি তার কাছে একটা জিনিসই চাবো, যেন সে যেন তার একটা জার্সি আমাকে দেয়।